হ্যালো দাদা, শোনা যায় সবাই? ঠিক আছে। আমরা এবার শিখবো সিএসএস অ্যাট্রিবিউট সিলেক্টর। যে সিএসএস দিয়ে কিভাবে আমরা অ্যাট্রিবিউটস দিয়ে সিলেক্ট করে সেইটাকে স্টাইল করতে পারি বা বিভিন্ন কার্য সম্পাদন করতে পারি। স্টাইল HTML এলিমেন্ট উইথ স্পেসিফিক অ্যাট্রিবিউট, মানে নির্দিষ্ট অ্যাট্রিবিউট দ্বারা আমরা সে কিভাবে স্টাইল করতে পারি। ইট ইজ পসিবল টু স্টাইল HTML এলিমেন্ট that have specific attribute or attributes value। এই স্পেসিফিক অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের ভ্যালু দুইটার উপরে নির্ভর করেও আমরা করতে পারি। যে একই, যেরকম আমরা এর হলো টার্গেট দেখছিলাম, মানে অ্যাট্রিবিউট, তো টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু ডিফারেন্ট হলে পারে আলাদা আলাদা ভাবে কালার করতে পারি। আবার এগুলোতে আমি হলো তোমার ক্লাস দিয়েও করতে পারি। ঠিক আছে, সেইটাও করা যায়। কিন্তু আমি দুইভাবে যেভাবে এভাবেও পড়া পসিবল সেটা আমরা জেনে রাখতেছি। অনেক সময় আমার ক্লাস দেওয়ার হয়তো অপশন নাও থাকতে পারে, বা আমার সেরকম ভাবে সিলেক্ট করার দরকার হতে পারে, তাই এইটা অবশ্যই প্রয়োজন আছে। এবং সিএসএস অ্যাট্রিবিউটের সিলেক্টর গুলো কেমন হয়, অ্যাট্রিবিউটের নেম, অ্যাট্রিবিউটের ভ্যালু, এইভাবে কি সিলেক্ট করা হয়। যেরকম আমরা এখানে এই ট্যাগের ক্ষেত্রে দেখতেছি কি, এই যে এখানে দেখো কয়টা এ আছে, এক দুই তিনটে, তিনটে এ আছে, এক দুই তিনটে, তিনটে এ। যখন আমি এ এর ভেতরে যে টার্গেট, সেই টার্গেটের ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, এখানে কয়টা, তিনটে, তাই না? এখন দেখো তিনটে এ আছে, এখন দুইটা এ, এই দুইটা এতে টার্গেট অ্যাট্রিবিউটটা আছে। হ্যাঁ, দুইটা এতেই টার্গেট অ্যাট্রিবিউটটা আছে, আর এইটাতে টার্গেট অ্যাট্রিবিউটটা নেই, যার কারণে এদের ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়েছে। তা আমি ফন্ট সাইজ বাড়াই দিই, তাহলে যে এটাতে কাজ হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। 40 পিক্সেল। রান করলাম, দেখো এই যে। আর এই প্রথমটাতে টার্গেট অ্যাট্রিবিউট নেই, তা আমি যদি প্রথমটাতে ওই টার্গেট অ্যাট্রিবিউটটা মনে করো যে আগে পিছে দেওয়া, এটা বিষয় না, কিন্তু ওপেনিং ট্যাগের ভেতরে অ্যাট্রিবিউট গুলো হয়, ক্লোজিং ট্যাগের মধ্যে কিছুই হয় না সাধারণত আমার জানা মতে। এই যে এবার দেখো সব জায়গাতে টার্গেট দিছি আমি, টার্গেট অ্যাট্রিবিউট। এবার টার্গেট অ্যাট্রিবিউটের যদি আমি ভ্যালু দিই, এইভাবে আসলে অ্যাট্রিবিউট যেভাবে দেখলাম আমরা সিলেক্ট করে, হ্যাঁ, টার্গেট এবং টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু, যার এই ভ্যালু যার আন্ডারস্কোর টপ আছে, আমি শুধু তার কালারটা এরকম চাচ্ছি। এই যে লাস্টেরটা এই যে ভ্যালু দিয়ে সিলেক্ট করলাম। এবার ফার্স্টের দুইটাতে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক আছে, আমি যদি এই ভ্যালুর এখানে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিই, এবার হলো প্রথম দুইটা হবে এই যে, আর লাস্টেরটা হয়নি। সেটাই বলতেছে অ্যাট্রিবিউটের সিলেক্টর গুলো হয় কি এরকম, যে অ্যাট্রিবিউটের নাম প্রথমে প্রথমে সিএসএস এর সিলেক্টর, অথবা ডাইরেক্ট এভাবেও লেখা যায়। যেরকম আমি এখানে এখানে প্রথমে এ দেওয়া হয়েছে না, যদি আমি এ নাও দিতাম তাও কিন্তু কাজ করতো, এই যে কাজ করছে, তাই না? এই যে, আচ্ছা, এইটা কিভাবে, আমি যদি ব্ল্যাঙ্ক না দিয়ে আমি শুধু যদি টার্গেট থাকতো, এই শুধু টার্গেট থাকতো, তাহলে পরে সবগুলোতে কাজ করতেছে, তাই না? আর মোট কথা সামনে ট্যাগের নেম না দিলেও চলবে, তবে স্পেসিফিক করার জন্য দেওয়া। এইটা হলো তার সিনট্যাক্স, অ্যাট্রিবিউট ইকুয়াল টু ভ্যালু। এবার স্পেসিফিক অ্যাট্রিবিউটের কালার চলে আসবে। আর এইটা দ্বারা কি অ্যাট্রিবিউট, এটা কি বলতেছে, যে সিলেক্ট ইজ ইউজ টু select elements with an attribute value containing a specified words। যেই অ্যাট্রিবিউটের টাইটেল, এই যার হলো ওয়ার্ড কি ফ্লাওয়ার, আমি এখানে যাই তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, এই যে এখানে দেখো ইমেজের টাইটেল অ্যাট্রিবিউট আছে, ইমেজের প্রত্যেকটা অ্যাট্রিবিউটের এই যে টাইটেল অ্যাট্রিবিউট আছে, এই যে উইথ এগুলো অ্যাট্রিবিউট, হাইট এগুলো অ্যাট্রিবিউট, আমি সেগুলো দ্বারাও ধরতে পারি। কিভাবে দেখো, টাইটেলের মধ্যে যার হলো এই যে ফ্লাওয়ার নামে যে টাইটেল আছে, তার হলো কি হবে, বর্ডার হবে, এই যে তাদের বর্ডার হয়েছে, এই যে ফ্লাওয়ার এখানে
এখানেও আছে এখানেও আছে, তাই না? টাইটেল অ্যাট্রিবিউট যা তাদের হলো বর্ডার যে ইউলো হয়েছে, আমি যদি বর্ডার ইউলো না দিয়ে মনে করো বর্ডার কি দিব, গ্রিন দিয়া, মানে আমরা যাতে বুঝতে পারি এই যে গ্রিন কালারে যে বর্ডার হয়েছে। ঠিক আছে, কিভাবে করতে হয় সেটা হলো মেন বিষয়, যে টাইটেল তার এটা হলো অল, এই এটার এইটা কি বলতেছি যে অল সিলেক্টর, বা আমি এইটা যদি নাও দিতাম তারপরেও কাজ করতো, কিন্তু শুধু একটাতে, দেখো শুধু স্পেসিফিক একটা এলিমেন্টে, আর এখানে দুইটা আছে যার কারণে কাজ করেনি আর ওই চিহ্নটার অর্থ কি, যে যত জায়গা ফ্লাওয়ার কথাটা আছে তত জায়গাতেই কাজ করতেছে। এখানে যদি এই টাইটেলে এইটা না থাকতো, এই টেক্সটটা না থাকতো, তাহলে কিন্তু দুইটাতেই কাজ করতে, যে এবার দেখো দুইটাতেই কাজ করছে। আর যখনই এইটাতে অন্য টেক্সট আমি ব্যবহার করতেছি তখন কিন্তু এটাতে আর এই যে এটাতে আর কাজ করতেছে না। আর যখন এর অর্থ হলো যেখানে পাচ্ছে, হ্যাঁ, এটা কোথায় ইউজ করতে হচ্ছে, সামনে অ্যাট্রিবিউট, তারপরে অ্যাট্রিবিউট, তারপরে কি মানে অ্যাট্রিবিউটের নাম, তারপরে কি এই যে এটা হলো এইখানে কি, এটা হলো এই এই এটা ব্যক্তিকে এটা অল, অল বোঝায় মানে সকল, এই যে ঠিক আছে এই জিনিসটা। তারপরে কি, এই মোট কথা এরকমই যে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট আবার এইভাবেও ইউজ করা যায়, যে ক্লাস টপ, আমরা তো সাধারণত ক্লাসকে আমরা কিভাবে ব্যবহার করি, তাই না? এই যে অ্যাট্রিবিউট, এই যে ক্লাসকে যে টপ দ্বারা ব্যবহার করি, ক্লাসও তো একটা অ্যাট্রিবিউট, তাই না? আমরা এই ক্লাসকে এইভাবেও ইউজ করতে পারি। হ্যাঁ, তো আমরা আবার এইটাকে এইভাবে ব্যবহার না করে যদি এরকম ক্লাস ইকুয়াল টু দিলাম, দিয়ে এইভাবে ডাবল কোটের মধ্যে, যেখানে হলো ওহো এটা আলাদা জিনিস বোঝাচ্ছে, হেডার, এখন তো ব্যাকগ্রাউন্ড কালার এইটা না, এটা না, এখানে যেটা বোঝাচ্ছে যে প্রথম অংশটুকু, যেখানে টপ আছে এই অংশটুকু, মানে প্রথম অংশটুকু, সরি আমার ভুল হয়ে গেছে এইখানে, আহ, এইটা দ্বারা বোঝাচ্ছে যে যেখানে টপ, প্রথমে যে টপ আছে, ঠিক আছে, এই টপ তারপরে টেক্সট হেডার, হ্যাঁ, এটা আছে সেইটার ক্ষেত্রে, তাই যেখানে টপ আছে তার আর কি ব্যাকগ্রাউন্ডের কালার ইয়েলো হবে। এখন এখানেও টপ আছে কিন্তু এর মাঝখানে একটা হাইফেন আছে, সেইটা বোঝাচ্ছে আর কি। উম, তারপরে এইটা দ্বারা কি অল, অল, তো এগুলো আসলে অত বেশি দরকার হবে না, হ্যাঁ। এবার দেখো দেখাচ্ছে যে এইটা দ্বারা বোঝাচ্ছে যে জায়গায় যে জায়গায় টপ কথা আছে, টপ থাকলে পারেই হবে। তারপর দেখো যে যেখানে যেখানে টি, যদি টপের জায়গাতে আমি বললাম যে না টি আছে, মনে করো যে আমি এখানে আর একটা ক্লাস বসাই দিলাম বা আরো কিছু বসাই দিলাম, মোট কথা যেখানে যেখানে টপ আছে সেখানে সেখানে এই কাজটা করবে। তো এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে যেরকম সেরকম থাকলেই হবে, টপ থাকলেই হবে, সেটা বিষয় না। তারপরে এখানে ডলার দ্বারা বোঝাবে কি বোঝাচ্ছে, চলো একটু দেখে আসি। তো এগুলো উম, মানে এগুলো দেখো আমি বলতেছি এগুলো অত বেশি না, জাস্ট দেখে যাচ্ছি তাই, হ্যাঁ, আমাদের অত বেশি কাজে দিবে না, মানে অত বেশি আমরা ইউজও করব না, সেই লেভেল পর্যন্ত আমরা জানি না কত দূর যাইতে পারবো। তো এমনি ভাবে শিখতে থাকি, তবে দেখে যাচ্ছি যে এই জিনিসটা দেখলে যাতে আমরা আর কি ঘাবড়িয়ে না, মানে ভয় যাতে না পাই যে এটা আবার কি জিনিস, কিভাবে আসলো, কোথায় থেকে পাচ্ছি, হ্যাঁ, কেমনি কি, এরকম যাতে মনে না হয়। এইখানে কি ক্লাসের অ্যাট্রিবিউটের ডলার সাইন, তারপরে টেস্ট, যেখানে যেখানে টেস্ট আছে তার কালার হয়েছে যে টেস্ট পাইলেই সেরকম কালার, আগে পিছনে না। এটাতে হলো কি যে পেছনের দিকে, লাস্টের দিকে, আর এই যে
ক্যাপ বা টুপি চিহ্ন যেটা ছিল এটা এটা ধরো যে ফার্স্টের দিকে খুঁজছে, মানে ক্লাসের যে ফার্স্টের দিকে যেটা আছে সেটা খুঁজছে, আর এটা হলো লাস্টের দিকে খুঁজছে ডলার দ্বারা। এবার কি স্টার স্টার দ্বারা বোঝাবে যে মানে ফার্স্টে লাস্টে নাই, যেখানেই টি ই আছে, এই ক্লাসের মধ্যে টি ই আছে ফার্স্টে বা লাস্টে কোনো বিষয় না, যেখানে টি ই আছে বা মাঝে তাদেরই হলো সিলেক্ট করো। যে তাদের হলো ব্যাকগ্রাউন্ড কালার ইয়ে হয়েছে যে টি আছে, তাহলে এখন এখানে যদি আমি টি ই বাদ দিয়ে মনে করো যে ক্লাস নেমটা দিলাম, যে এখানে দেখো টি ই নাই, তাহলে ফার্স্টেরটা আর পাবে না, এই যে এই আর কি টি সার্চ করতেছে। এবার স্টাইলিং ফর্মস মানে ইনপুট টাইপ দিয়ে বেশি, খুব বেশি ইউজ হবে এই যে ইনপুট টাইপের এই বিষয়টা। আমরা এখানে এই যে ইনপুটের টাইপের ডিজাইন করেছি, মনে করো যে এই যে এইটাকে দেখো, এইটাকে সিলেক্ট করব আমরা কিভাবে, ওইটাকে সিলেক্ট করার জন্য এই যে আমরা স্টাইল ট্যাগের মধ্যে আমরা স্টাইল ট্যাগ যেখানে সেখানে কিন্তু লিখতে পারি। হ্যাঁ, আমি এই ফর্মের ভেতরে মনে করি এই জায়গাতে স্টাইল ট্যাগ লিখলাম। হ্যাঁ, লেখার পর আমি এই ইনপুট টাইপ এই সাবমিট কে ধরবো, তাহলে আমাদের অ্যাট্রিবিউট সিলেক্ট করার নিয়ম হলো কি লিখবো, স্কোয়ার ব্র্যাকেট, এটা হলো স্কোয়ার, সরি স্কোয়ার ব্র্যাকেট, হ্যাঁ বা থার্ড ব্র্যাকেট, এর মধ্যে কি অ্যাট্রিবিউটের নাম, তাই না, অ্যাট্রিবিউটের নাম কি টাইপড, টাইপ, তারপরে দিতে হবে কি ইকুয়াল টু দিয়ে ডাবল কোট, ডাবল কোটের মধ্যে এবার অ্যাট্রিবিউটের টাইপ, টাইপ, তাই না, অ্যাট্রিবিউটের নামটা হলো টাইপ, এবার অ্যাট্রিবিউটের ভ্যালু টাইপটা কি সাবমিট, সাবমিট। হ্যাঁ, তাহলে আমাদের এই ইনপুটের এই টাইপটা হলো। এবার সামনে হলো ট্যাগের নেম, দিলেও কাজ করবে না দিলেও কাজ করবে। ঠিক আছে, এই যে এইটা হলো আমি এই ক্লাস বা এই অ্যাট্রিবিউটকে ধরলাম, তো আমি চাইলে এখানে আলাদাভাবে ক্লাস নেম দিয়েও কিন্তু করতে পারবো, তো দুভাবেই করতে পারবো, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, আমি দুভাবে মনে করো যে হ্যাঁ এরকম ভাবেও করতে পারি। ঠিক আছে, দুই রকম ভাবেই করতে পারি। এখন যদি আমি এটা হলো আহ ব্যাকগ্রাউন্ড কালার মনে করো যে গ্রিন, আমি জাস্ট বললাম আর কি ব্যাকগ্রাউন্ডের কালার যা আছে, দেখো এখানে যা কালার আছে তার পরিবর্তে যে সরি আমার কি হলো এখানে দেখি, আমার কাজ করেনি। আচ্ছা আমি মনে হয় এখানে যে ও ইনপুট এখানে বানান ভুল করেছি। ঠিক আছে, এইবার দেখো এই যে ঠিক আছে না, এটাই। তারপরে মনে করো যে আমি ইনপুটের টাইপ, এবার মনে করো যে আমি ধরবো কি সাবমিটেড না দিয়ে এই যে ক্লাস দিয়েও আমি কিন্তু করতে পারতাম। হুম, ক্লাস দিয়েও করতে পারতাম, সেটা আমরা অনেক দেখেছি। আমি যে নাম্বার, হ্যাঁ নাম্বারের এটা ধরতে চাই, মনে করো যে ইমেলের এটা ধরতে চাই, জাস্ট এখানে কি দিব এই যে ইমেল। হ্যাঁ, এখন ইমেলের তো ব্যাকগ্রাউন্ডের কালার গ্রিন হলে এই যে এই যে ঠিক আছে না, আমরা কিন্তু করতে পারি। ওকে, তারপরে কি আছে অ্যাট্রিবিউট সিলেক্টর, এটুকুই। তো এই আর কি ওভারঅল বিষয়। এরপরে কি আছে সিলেক্টরে আর দেখি, অ্যাট্রিবিউট সিলেক্টর দেখলাম, এখানে সিএসএস এর সিলেক্টর, সিম্পল সিলেক্টর, ট্যাগ নেম দ্বারা সিলেক্ট করা, আইডি দ্বারা সিলেক্ট করা, ক্লাস দ্বারা সিলেক্ট করা, তাই না। এটা আমরা দেখছি সিএসএস। আরেক ধরনের সিলেক্টর আছে, আমি এটা দেখাবো, ইউনিভার্সাল সিলেক্টর, যেটা আমরা বহুবার ব্যবহার করেছি। ইউনিভার্সাল সিলেক্টর কেন ব্যবহার করি, কারণ আমরা জানি যে প্রত্যেকটা এই যে প্রত্যেকটা হলো কি আহ প্রায় প্রত্যেকটা ট্যাগেরই একটা নির্দিষ্ট, যেমন পি, তাই না, পি ট্যাগের এই ইউএলএলআই, তারপরে প্রায় প্রত্যেকটারই একটা নির্দিষ্ট উইড এবং হাইট থাকে। তাই আমরা ইউনিভার্সাল সিলেক্টর হিসেবে এই কি দেই, ড এই স্টার মানে অল, অল বা ইউনিভার্সাল সিলেক্টর, এনে দেই কি বডি কি বলে মার্জিন 0 দেই, এই যে তাহলে একটা চেঞ্জ হয়ে গেল। পেডিং থাকে কারো কারো, পেডিং 0 দেই। আর হলো কি দেই,
বক্স সাইজিং বর্ডার বক্স দেই, কেন দেই সেটা আমরা অনেকবার বলেছি। তারপরে কি আহ, এই গ্রুপ সিলেক্টিং, মানে একসাথে এই যে H1 H2 P, এই তিনটেরই কিন্তু দেখো একই ধরনের স্টাইল, টেক্সটাইল সেন্টার কালার রেড, তাই না, টেক্সটাইল সেন্টার কালার রেড, এই তিনটাকে আমি এইভাবে গ্রুপ সিলেক্টিং মানে কমা দিয়ে একটার পর একটা দিয়ে সেম কাজটাই করতে পারি। দেখো আমি প্রত্যেকটা, এই যে প্রত্যেকটারই কিন্তু কালার বা ইয়ে কাজ করছে। আমি যদি গ্রিন কালার দেই তাহলে বুঝতে পারো যে কালার গ্রিন, এবং এর প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে না দিয়ে একভাবে গ্রুপ সিলেক্টর করে দেওয়া হয়েছে। এই হলো সিলেক্টরের বিষয়। অল সিলেক্টর নিয়ে আমাদের কথাবার্তা শেষ। তোমরা চাইলে এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে ক্লাস এখানেই শেষ।